শ্বাস প্রশ্বাস নেই ডেলি 1,60,000 বার। যদি 1 পয়সা বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা দিতে হতো। 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। বিশ্বাস হয় না? হ্যাঁ, বাদ দিয়া দেখেন। কিডনি ডায়ালিসিস করেন ডেলি কুদরত দিয়া 36 বার। যান না, কিশোরগঞ্জ তো বেশি দূরে না, ঠিক না? বেশি দূরে? আব্দুল হামিদ সাহেবের হাসপাতাল বেশি দূরে? যদি ডায়ালিসিস সেন্টার থেকে থাকে জিজ্ঞেস করেন না, ডেলি একবার করতে কয় টাকা নেয়? কয় টাকা? মেনে নিলাম আপনার কথাই 3,000। 36 3-এ কত হয় দেখেন না, ক্যালকুলেটর তো সবার যাবে আছে। হ্যাঁ, কত হয়? 1,08,000 টাকা ডেলি শুধু ডায়ালিসিসের বিল দিতে হতো। ডেলি বাজেট চায়, বাজেট। বাজেট বোঝেন? ডেলি খরচা হয়, খরচা। বুঝাবো খরচা? লোকমাটা মুখের কাছে নিতে দেরি, নাকটা টেস্ট করে বলতে দেরি করে না যে এটা মুখে যাবে কি যাবে না। যদি এই ঘ্রাণটাই টেস্ট করতে হইতো কোনো প্রযুক্তি দিয়া প্যাথোলজি সেন্টারে, তাহলে পাকন দিয়েও লম্বা লম্বা লাইন হতো। তখন বোঝা যেত এই ঘ্রাণটা টেস্ট করতে যায় কয় টাকা লাগে, তখন বুঝে আসতো। এখন তো নাক শুনতে দেরি, বলতে দেরি করে না যে এটা মুখে যাবে, আর না হইলে কি বলে যাবে না। তারপরে দ্বিতীয়টা দেখাইতেছি, এই গ্রানটা যদি টেস্ট করতে হইতো প্যাথোলজি সেন্টারে, তাহলে বোঝা যেত যে কতটুকু কাটা যায়, পয়সা কতটুকু খরচ হয়। সামান্য একটু করুণা, অক্সিজেন শর্ট হয়ে গেছে, এখনো পেপারে আছে মডার্ন ডায়াগনোসিস সেন্টার ঢাকার আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে। নাই? পান নাই পেপারে? দেখেন নাই মিডিয়ায়? আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। যদি গ্রান্ট টেস্ট করতে হইতো তাহলে মাঝে মাঝে আপনাকে এরকম লম্বা লম্বা টাকা দিতে হতো। আপনি কি এটাকে বাজেট মনে করেন না? না করেন না? কুদরত দিয়ে করতেছে, গ্রান বইলা দিতেছে ভিতরে যাবে কি যাবে না, মুখে যাবে কি যাবে না। এইখানেই শেষ না, জিহ্বা টেস্ট করে বলতেছে পেটে যাবে কি যাবে না। নাক টেস্ট করে বইলা দিছে মুখে যাবে, আবার জিহ্বা শ্বাস টেস্ট করে বলছে এটা পেটে যাবে। যদি জিহ্বার কাজটা টেকনোলজি দিয়ে করতে হইতো কয় টাকা লাগতো? আচ্ছা, এটা বাদ দেন। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, যদি পার লিটার 1 টাকা হইতো কয় টাকা বিল দিতে হইতো? 550 টাকা ডেলি বিল দিতে হতো। বলেন 1 টাকায় তো হাফ লিটার পানিও পাওয়া যায় না। এটা তো পানির দেশ। দুনিয়ার সবচেয়ে পানির দেশ কোনটা? আরে বলেন না। নাইলে কবিতা কেন লেখলো দান নদী খাল এই 3 বরিশাল? পানি তো পানি। এইখানেও তো 1 টাকা 1 লিটার হাফ লিটার পাওয়া যায় না। পাওয়া যায় না কি মিনারেল? অক্সিজেন 1 লিটার 1 টাকা ধরলাম, 550 টাকা ডেলি দিতে হতো। শ্বাস প্রশ্বাস নেই ডেলি 1,60,000 বার। যদি 1 পয়সা বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা দিতে হতো। 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। বিশ্বাস হয় না?
হ্যাঁ, বাদ দিয়া দেখেন। কিডনি ডায়ালিসিস করেন ডেলি কুদরত দিয়া 36 বার। যান না, কিশোরগঞ্জ তো বেশি দূরে না, ঠিক না? বেশি দূরে? আব্দুল হামিদ সাহেবের হাসপাতাল বেশি দূরে? যদি ডায়ালিসিস সেন্টার থেকে থাকে জিজ্ঞেস করেন না, ডেলি একবার করতে কয় টাকা নেয়? কয় টাকা? মেনে নিলাম আপনার কথাই 3000। 36 তিনে কত হয় দেখেন না, ক্যালকুলেটর তো সবার যাবে আছে। হ্যাঁ, কত হয়? 1,08,000 টাকা ডেলি শুধু ডায়ালিসিসের বিল দিতে হতো। আচ্ছা, ওটা বাদ দিলাম। যদি 100 টাকা পার বার ডায়ালিসিসে আল্লাহ ধরতেন, তাহলে ডেলি 3600 টাকা ডায়ালিসিসের ফি দিতে হতো। 100 টাকা যদি ধরতেন। উনি তো বললো 3000, আমি 2900 বাদ দিয়ে দিলাম। তাইলেও তো 3600 টাকা দিতে হতো। এটা কি বাজেট না? তিনটা মিলায়া হলো 5750 টাকা ডেলি দিতে হতো। ওই বাজেট কে ব্যয় করে? কে কে? এই জন্যই বলছিলাম, শুধু সাজায়া দেন নাই, এটা সাজায়া দিছে, সাজায়া। যদি না সাজাইতেন তাহলে পানি পানিই থেকে যেত, কোনো দিন সাজ হতো না। পানি পানি থেকে যেত, দুর্গন্ধ বিকৃষ্ট দুর্গন্ধময় পানি পানি থেকে যেত, কোনোদিন সাজ হতো না। কোনোদিন যুবক যুবতীর দিকে চোখ উঠায় দেখার সুযোগ হতো না। যুবতী কোনোদিন যুবকের দিকে চোখ উঠায় দেখার সুযোগ হতো না। নারী কোনোদিন পুরুষের দিকে চোখ উঠায় দেখার সুযোগ হতো না। সাজায়া দিছেন, শুধু অস্তিত্ব দেন নাই, সাজায়া দিছেন, সাজায়া। এই জন্যই তো আল্লাহ বলে, কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় দুনিয়াতে কেউ পা রাখে নাই। কুনতা মিসকিনা, তুই বড় অসহায় পা রাখছিস। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও চলার ক্ষমতা তোমার ছিল না। ফাকাত তাতাহাররাক, দুইটা হাত দুটা পাওকে নাড়াচাড়া করতে পারতা। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ জমিনে পা রাখে নাই। আমি অস্তিত্ব দেই নাই, সাজাইছি। সাজাই নাই, 24 ঘন্টা তোমাকে শুরু, তোমার উপরে বাজেট ব্যয় করছি। বলে না, কয় 2 হাতে খরচ করে। আল্লাহ বলে 2 হাত, আমি তো আমার কুদরতি হাত দিয়া তোর উপরে খরচ করছি। আমি তো 2-4টা দেখাইলাম আপনাদেরকে। সারা রাত ঘোরা এই শরীরটাকে খুলা খুলা দেখানো যায় যে ডেলি কত বাজেট ব্যয় করে। 24 ঘন্টা বাজেট ব্যয় করতেছে, 24 ঘন্টা সুরক্ষা করতেছে, 24 ঘন্টা সুরক্ষা দিতেছে। যদি 24 ঘন্টা সুরক্ষা না দিত, জমিনে পেশাব করি জমিন মাইনা নেয়, পায়খানা করি মাইনা নেয়। 90 ফিট 120 ফিট পাইলিং করি মাইনা নেয়। রব্বে কাবার কসম, ওলামা একমত হবে কিনা জানি না, জমিন 1 সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি মাইনা নিতেন না।
এক সেকেন্ডের জন্য জমিন আল্লাহর নাফরমানি মাইনা নিত না, 24 ঘন্টা নাফরমানি। কোন ঘর আছে যেই ঘরে টেলিভিশন না আছে? কোন ঘর আছে যেই ঘরের ভিতরে ডিশের লাইন না আছে? প্রত্যেক ঘরে ডিশের লাইন, প্রত্যেক যুবকের হাতে সিনেমা হল। আগে তো বলতো দুনিয়াটা হাতের মুঠায়, এখন বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায়, টাচ করতে দেরি। সারা দুনিয়া সামনে আসতে দেরি হয় না। সত্য তো, কসম খোদার আমি বললাম। জানি না ওলামা একমত হবে কি হবে না, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ আছে। জমি সব সয়, আল্লাহ নাফরমানি সইতে পারত না, কিন্তু সয় কেন? আল্লাহ সুরক্ষা দিতেছে, এই জন্য সয়। আল্লাহ নিজেই বলছে, আল্লাহ নিজেই বলছে, লাউ আমারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আগেরটা শুনেন, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? সব সইতেছি বটে, গুনাহ সই কি করে? 24 ঘন্টা তো গুনাহ করে, চুরি চুরি সিনা জুরি গুনাহ করে, আমার বুক ফাটায় চলে। যুবক রাগ হয়েও না, তোমাদের চলার স্টাইল ভিন্ন, হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে তো কথাই নেই। মনে হয় বোঝেন নাই? জমিন ফাটায় চলে। জমিন প্রতিদিন বলে, শুধু জমিন? সমুদ্র বলে, শুধু সমুদ্র? ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। খাইটাই তো গেলাম জীবনভর, ফেরেশতা আমাদের সেবা করে, সেবা। শুধু আপনাকে বডিগার্ড হিসাবে ডেলি 20 জন ফেরেশতা নিয়োজিত, দিনে 10 জন, রাত্রে 10 জন, দিনে শিফটে 10 জন, রাত্রে শিফটে 10 জন, শুধু আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য। নাইলে বলেন এইখানে লোক পাওয়া যাবে, নিজে স্বীকার করবে মৌত অবধারিত ছিল, কেমনে বাঁচলাম আমিও জানি না। নাই এরকম লোক এখানে? মৌত অবধারিত ছিল, কেমনে যে বাঁচলাম আমিও জানি না। কে বাঁচাইল আপনাকে? ফেরেশতার মাধ্যমে বাঁচায়। ফেরেশতা বলে 24 ঘন্টা খাটি। সত্য এটাই। মানুষ বানানোর পরে প্রথম ফেরেশতারা বলছিল বানায়েন না, বানায়া যখন ফেলছে তো ফেরেশতাদের অনুরোধ ছিল, অনুরোধ ছিল এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন না, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে? আল্লাহ বলে কোনো মতে সম্ভব না। তো বলছে সিদ্ধান্ত, বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করছে আমরা কি করব, দুই কুলই তো হারাইলাম। তা আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাকদিমু লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। ওই ফেরেশতা ডেলি বলে আল্লাহ সব সইতে পারি, সব করতে পারি বটে, কিন্তু গুনাহ সই কি করে? চোখের সামনে তো যুবক গুনাহ করে, নারী করে, পুরুষ করে, সই কি করে? আল্লাহর জবাব শুনবে। আল্লাহ বলে ইনকান আবদুকুম ফাশানুকুম বিহ, বন্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইনকান আবদি,
শোনো, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলি, ইন আতানি লাইলান কাবিলতু, আমি অপেক্ষায় আছি, রাত্রে আসলে বুকে জড়ায় নিব, দিনে আসলে বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বিদায় আসল জায়গায় চলে আসছি, সুরক্ষা করেন, বাজেট ব্যয় করেন। চলে যেতে হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি, তাইলেই কিছু পাওয়া যাবে, কিছু না তাইলেই পাওয়া যাবে, প্রস্তুতি ব্যতীত পাওয়া যাবে না। প্রস্তুতি নিয়ে গেলে পাওয়া যাবে। চাই বংশ যেমনই হোক, চাই এলাকা যেমনই হোক, চাই দুনিয়ার পজিশন যেমনই হোক, নাইলে রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। আমি 6 বার দেখছি, 6 বার রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। রাবেয়া কৃতদাসী ছিল। 1000 বছর আগের রাবেয়া, আজকের রাবেয়া ইথিওপিয়ার দেখলেই তো পছন্দ হয় না, না রং না ডং। যান না, ঘুরে আসেন। আজকের রাবেয়ারই তো রং নাই, ডং নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? 1000 বছর আগের রাবেয়া প্রস্তুতি ছিল, প্রস্তুতি। আল্লাহ দেশ কোনটা এটা দেখেন নাই, দুনিয়ার পজিশন কি দেখেন নাই, রং ডং দেখেন নাই, প্রস্তুতি ছিল। তো রাবেয়ার নামে আজকে মা বোনরা চুমা দেয়, চুমা। রাবেয়ার জীবনী আমাদের ঘরে এখনো পাওয়া যায়, বাজারে এখনো বিক্রি হয়, না হয় না? রাইটার এখনো কলম ধরে। চলেন, রাবেয়া দিয়া বুঝে আসে না তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। বেলালের বাড়িও ইথিওপিয়া। দুইজনের বাড়ির দূরত্ব হলো শুধু 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স। গাড়িতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। ওই বেলালের বাড়ি কাঁদাইতো না, কবর তো দূরের কথা, বাড়ি, শুধু বাড়ি। আমাকে কাঁদায় নাই, যে যায় সেই কাঁদে। জিজ্ঞাস করছি কাঁদো কেন? বলতে পারি না, চোখ কাঁদে, জানি না কেন কাঁদে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটি। যার ভিতরে দিল আছে, বেলালের বাড়ি দেখতে দেরি, চোখ দিয়া পানি আসতে দেরি হয় না, ভিতরে চিৎকার দিতে দেরি হয় না, ভিতর চিৎকার দেয়, চিৎকার। বেলাল তুমি কোথায়, আমি কোথায়? তুমি তো কৃত দাস, আমি তো আজাদ, আমি তো স্বাধীন, তুমি তো অধীন। এত বড় মর্যাদা। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4র্থ মাসে আল্লাহ রসুল ডাইকা নিয়ে আসে। কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, কিতাব বলে কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের দিকে উঠবে, উঠবে আর আজান দিবে, দুনিয়া পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে, বেলাল লাল উটের উপরে চড়ে যাবে, দুনিয়ার কাছে আমলনামা চাবে। আর আল্লাহ বেলালকে ডাইকা বলবে, আদ্দিন লানা ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনা দাও। নবীজি জান্নাতে যাওয়ার জন্য বোরাক আসবে, সারা দুনিয়ার চক্ষু লেগে থাকবে, কে রশি ধরে টানবে? জিবরিল 2 কদম আগে যাবে, 2 কদম পিছে যাবে। আল্লাহ ডাকবে, আইনা বেলাল, খুজওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়? ধরো রশি, টানো জান্নাতের দিকে। কথা লম্বা হইলে কিছু হবে এমন না, লম্বা কথার প্রয়োজনও নাই, যদি অল্প কথা দিলে কাটতে পারি। হ্যাঁ, রু আসতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। যাত্রী কিন্তু পরিসমাপ্তি কখন ঘটবে জানি না।
যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে, এটাই ওনার দাবি। ইলাইনা তুরজাউন, আমার কাছে আসবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। যদি ওইখানে চাই ইজ্জত, চিরদিনের ইজ্জত যদি চাই, সাময়িক না, দুনিয়াতে তো সাময়িক। 2 দিন আগেই দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছিল, পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? এখন ওদেরকেই দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় করবে। আর প্রস্তুতি নিতে পারলে চিরদিনের দাম। জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? জানেন ওলামারা কি বলে? নেয়ামত, মজা না। রাখবেন না, এটা নেয়ামত, এটা মজা না। জান্নাতের সবচেয়ে বড় মজা হইল, স্বাদ হইল, মনে যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, তারপরে আছে তালুদ্দু আয়ুনুকুম, লজ্জত। সবচেয়ে মজা হইল চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? আপনারা বোঝেন না, যারা বোঝার বুঝা ফেলছে। চোখে লাগে কিন্তু বেশি দেখলে, বারবার দেখলে কি দেখায়? ঠিক না? হ্যাঁ, সত্য তো। চোখে লাগে, ঠিক না? কিন্তু বারবার তাকাইলে কি দেখায়? তোর কি মা বোন নাই? জুতা দেখায়। জান্নাতের মজা হইল যেটা চোখে লাগবে ওটাই মিলবে, মনে যা চাবে তা মিলবে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো জান্নাতের সবচেয়ে বড় মজা। নেয়ামত হলো আল্লাহর দিদার, সবচেয়ে বড় নেয়ামত। কমসে কম সপ্তাহে একবার তো দেখবেই দেখবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, না দেখা কই যায়? কে খাওয়াবে? কত আইটেম জিজ্ঞেস করেন তো। হায় হায় হায়, অগণিত আইটেম, কোটি কোটি আইটেম। আল্লাহ কুদরত দিয়ে পাকাবে, বাবুর্চি দিয়া না। বলবেন এত আইটেম খাবো কি করে, ঠিক না? বুঝবেন যদি বুঝাই। অ্যালকোহল চিনেন? অ্যালকোহল অক্সিজেন লাগার পাওয়ার সাথে সাথে কি করা যায়? আরে বলেন না, উইরা যায়, উইরা উইরা যায়, উইরা। অ্যালকোহল যেরকম অক্সিজেন ছোঁয়া পাইতে দেরি, এইখানে 10 ড্রামের সমান 1 ড্রাম আনেন, 10 মিনিটে হাওয়া, ঠিক না? জান্নাতও একদিক দিয়া খাবে, একদিক দিয়া অক্সিজেনের পাওয়ার সাথে সাথে হাওয়া হয়ে যাবে। হাওয়া সুগ্রাণ হয়ে হাওয়া হবে। কোটি আইটেম খাইলেও কিছু হবে না। আল্লাহ খাওয়াবে, বাকিটি বললামই না। প্রস্তুতি দেখবে, প্রস্তুতিকে নিয়ে গেল। বংশ দেখবে না, বুলি দেখবে না, রং দেখবে না, ডং দেখবে না, পোশাক দেখবে না, স্বাদ দেখবে না, কোন ফ্যামিলির এটাও দেখবে না, রূপরেখা কিচ্ছু দেখবে না। দেখবে প্রস্তুতি কিনা, প্রস্তুতি নিল কিনা। যুবক নিল তো দামি, পুরুষ নিল তো দামি, নারী নিল তো দামি। কেমন দামি মনে উঠলো, এই জন্য বুঝাই, যদি মা বোনরা বোঝে কেমন দামি। জান্নাতের 8 দরজা ডাকবে। ফালি তাদখুলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 8 দরজা ডাকতে থাকবে, আয় না, আমাকে একটু ধন্য কন্যা,
তুই আমার ভিতর দিয়া ঢুকলে আমি চিৎকার দিয়া 7টাকে বলবো আমি ধন্য, বান্দি আমার ভিতর দিয়া ঢুকছে। তোমাদেরকে চয়েস করে নেয়, আমাকে করছে। হায় হায়, যুবক তুমিও ধন্য। প্রস্তুতি দেখবে শুধু, প্রস্তুতি। দুনিয়ার আর সেলুট কি, কতক্ষণ সেলুট দেয়? কতজনকেই তো দেখলাম দুনিয়াকে ফাইল নিয়ে ঘুরাইলো, যেদিন এলপিআরে গেল এখন নিজেই টেবিলে টেবিলে ফাইল লয়া ঘুরে। মনে হয় বোঝেন না? কতজনই তো দেখলাম মানুষরে কানে ধরে ফাইল নিয়ে ঘুরাইতে, ঠিক না? হ্যাঁ, রিটায়ার্ড হইতে দেরি, এখন নিজে করতে দেরি করে না, এখন নিজে করতেছে। আর কলিকরা রুমাল দিয়া মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে এইবার বোঝো, এতদিন ঘুরাইছ, এখন ঘুরা বোঝো কেমন লাগে। এই তো দুনিয়া, তারপরও বুঝেন না কেন? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার, তারপরে 4 নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ হবে, কোনোদিন অসুস্থ হবে না। তৃতীয়, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। চতুর্থ নেয়ামত, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। চিরদিনের জন্য দিবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। দ্বিতীয় প্রশ্ন, আমাদের প্রস্তুতি কতটুকু? একটু ভাবেন, আপনি কতটুকু প্রস্তুতি নিলেন? কালকে কিন্তু এই চেহারাটা দেখাইতে হবে, ইলাইনা তুরজাউন, এটাই সত্য। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। লা তুসআলুন্না আনিন নাঈম, আজকে বিনা পয়সায় বাজেট, বিনা পয়সায় সব সার্ভিস দিতেছি, কালকে জিজ্ঞাসা করবো, এক একটা নেয়ামতের বিপরীতে জিজ্ঞাসা করবো। আফসোস তো এইখানেই নাই, তো এখানে একজন যে 200 বার ডেলি আল্লাহ বলে। রাগ হয়ে গেলেন? এক যুবকও নেই ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলে, অথচ সারাদিন বুক করেন কাঠটা। ও গ্রামের মানুষ, আপনাদের তো সেজদায় পড়ে থাকা উচিত 24 ঘন্টা।